গুড ইভিনিং। আজকে যে চ্যাপ্টারটা করছি দেখে একটা আন্দাজ পেয়ে যাচ্ছি যে স্ট্রাকচার অফ অ্যাটম নিয়ে ডিসকাস করব, কিন্তু শুধু স্ট্রাকচার অফ অ্যাটমটা নিয়ে ডিসকাস করব। তার আগে একটা হিস্ট্রি আছে যে সেগুলো জাস্ট একটু হালকা ছুঁয়ে যাব, পরে ডিটেলস লাগলে আমি বলবো। তো স্ট্রাকচার অফ অ্যাটমটা কি বোঝার চেষ্টা করব। প্রথমে আমি একটু এক লাইন বলে দিই। ইলেকট্রন যে ডিসকভারি করেছিল সেই সায়েন্টিস্ট জে থমসন। থমসনের পর থমসন একটা মডেল দিয়েছিল, পাম্পুডিং মডেলও বলে অনেকে, মানে সেটা আমি ডিটেলস এগুলো বলতে চাইছি না, এখন পরে বলবো। একটা পজিটিভ চার্জের মধ্যে ইলেকট্রনগুলো এমবেডেড থাকে, তার কিছু হচ্ছে নেগেটিভ দিকও ছিল যেগুলো সে প্রমাণ করতে পুরোপুরি পারেনি, তার জন্য তারপরে এসেছিল রাদারফোর্ড মডেল। রাদারফোর্ড মডেলেরও কিছু লিমিটেশন ছিল। তারপরে এলো বোরস মডেল। বোরস মডেলের পর যেটা আমরা পেলাম সবকিছু এদের সব কনসেপ্টগুলোকে কালমিনেট করে আরো ভালো করে আমাদের সামনে যেটা এলো সেটা হচ্ছে মডার্ন যেই আমরা স্ট্রাকচার অফ অ্যাটম যেটা করি সেটা। তো আজকে আমি এই হিস্ট্রিগুলো পরে যদি অন্য ভিডিও করব, আজকে যেটা বলবো আমরা স্ট্রাকচার অফ অ্যাটম নিয়ে বলবো। এখানে একটা দেখতে পাচ্ছিস কিছু বলছি, তারপর আমি দেখাচ্ছি। এখানে দেখ ছবিটা যদি দেখিস, প্রথমে এই যে গোল গোল নীল নীল যেটা রাউন্ড দেখতে পাচ্ছিস দ্যাট ইজ কল্ড শেল বা অরবিট। তার মাঝখানে যেটা দেখতে পাচ্ছিস নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে। দেখ নীল, এই লাল আর সবুজ করা আছে। তো সবুজ যেটা প্লাস সিম্বল দেওয়া আছে, ইফ ইট ইজ ভিজিবল, যদি লাগে একটু বড় করে দিচ্ছি। দেখ একটু, এবার দেখ একটু বেটার লাগবে দেখতে। সবুজটা যদি একটু ভালো মতো দেখিস, সবুজের মধ্যে একটা পজিটিভ সাইন আছে, তার মানে নিউক্লিয়াসের মধ্যে যেটা পজিটিভ আছে দ্যাট ইজ কল্ড প্রোটন, দ্যাট ইজ পজিটিভলি চার্জ। আর একটা আছে এই যে রেড কালারের যেটা দেখতে পাচ্ছিস সেটা হচ্ছে নিউট্রন। নিউট্রন মিন্স দ্যাট ইজ নিউট্রালি চার্জড, না পজিটিভ চার্জ না নেগেটিভ চার্জ। আর এই শেলগুলোর মধ্যে অরবিটের মধ্যে এই যে নীল রঙের নেগেটিভ চার্জ যেগুলো দেখতে পাচ্ছি সেগুলোকে ইলেকট্রন বলে, দ্যাট ইজ নেগেটিভলি চার্জ। এবার এগুলোর সম্বন্ধে আমরা ডিটেইলসে পড়বো। এখানেও একটা একই রকম ছবি, এটার সম্বন্ধে একটু বলে দিই স্লাইডে যখন আমরা আছি। এখানে দেখ নিউক্লিয়াস আছে। এই যে এক একটা অরবিট বলছিলাম, অরবিটের এক একটা পজিশন ওয়াইজ, মানে নিউক্লিয়াস থেকে তার পজিশন ডিসটেন্স ওয়াইজ তার একটা নেমিং করা হয়, কে এল এম এন। তার প্রথম পজিশনে কে আছে, কে এল এম এন। দেখ কে শেল, তার পজিশন 1, তারপরে হচ্ছে এল, তারপরে এন, তারপরে এন। আপাতত আমরা টিল ক্লাস 10 এই চারটে কনসেপ্ট নিয়ে ঘাটবো। 10 এর পরে আরো এটা বাড়বে, সে পরে বলবো। 11 এ যখন পড়বি তখন জানতে পারবি। আমরা 9 10 এর বেসিসে বলছি এটা। তো আরেকটু ডিটেইলসে যাই চ্যাপ্টারটা। দেখ আমি এখানে একটা এঁকেছি, একটু হিজিবিজি লাগছে হয়তো, কিন্তু বোঝার চেষ্টা কর। আমি হাতে এঁকেছি, আমি একটা ডায়াগ্রাম নিয়ে পেস্ট করতে পারতাম, কিন্তু হাতে আঁকাটা আশা করি একটু বেটার বুঝবি। মাঝখানে দেখ যেটা বললাম নিউক্লিয়াস, নিউক্লিয়াসে একটা প্রোটন একটা নিউট্রন লিখে দিয়েছি। তারপর শেল, তার পজিশন ওয়াইজ কে, পজিশন 1 L 2 N 3 N 4। সেকেন্ড নিউক্লিয়াস থেকে তার পজিশন ওয়াইজ। তো এই শেলগুলোর মধ্যে আমাদের ইলেকট্রন ঘুরছে। এবার ইলেকট্রন ঘুরছে মানে কি, ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জ। প্রথম শেলটায়, ফার্স্ট শেল আমি যদি একটু লিখি, ফার্স্ট শেলে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতেও পারে, ম্যাক্সিমাম দুটো থাকতে পারবে, সেটাকে আমরা বলছি ডুপ্লেট, কে শেল, 2 ইলেকট্রনস। সেকেন্ডে যদি বলি এল শেলে, এটা ক্যাপাসিটি এখান থেকে, আচ্ছা এটাকে ডুপ্লেট বলা হয়, কে শেলের যেহেতু দুটো থাকতে পারে তাই ডুপ্লেট কথাটা আসে। এবার যদি বলি সেকেন্ড শেলগুলো, সেকেন্ড শেল থেকে ক্যাপাসিটি প্রতিটা শেলের একটা ফর্মুলা দিয়ে বার করে নিতে হবে, ছোট্ট ফর্মুলা, 2n²। দিস ইজ দ্য ফর্মুলা। সো ইট কামস ফ্রম হোয়াট ইজ n টু বি প্রিসাইজ। nটা আমি বললাম পজিশন অফ দ্য সেল। তুই যদি বলিস স্যার প্রথম শেলটার ক্যাপাসিটি কত, যেটা আপনি 2 বললেন, দেখ 2 × 1 পজিশন 1² মানে 2। ঠিক আছে, পরেরটা এল এর ক্যাপাসিটি যদি করি
L এর যদি ক্যাপাসিটি করে 2n স্কয়ার ফর্মুলা দিই 2 ইনটু 2 স্কয়ার তাহলে 4 ইনটু 2 8 এই শেলের ম্যাক্সিমাম ক্যাপাসিটি 8 আর 8টা থাকলে স্টেবল স্টেবিলিটি কি আমি বলছি এটা করে আসছি এবার m শেলের তুই বলবি স্যার 3 তো তাহলে এর ক্যাপাসিটি কত 2n স্কয়ার 2 ইনটু 3 স্কয়ার মানে 18 তাহলে কি স্যার এটা 18 খানা ইলেকট্রন থাকে না ক্যাপাসিটি বেশি কিন্তু ম্যাক্সিমাম থাকবে 8টা এবার কেন এগুলো আমরা আফটার 10 ডিসকাস করব দেখবি বইয়ের মধ্যেও লিখে দেয় 10 এর পরে আমরা বুঝবো যখন আরো আমরা নলেজ আমাদের গ্যাদার করব এম শেলেও আমাদের ক্যাপাসিটি 18টা হলো ম্যাক্সিমাম থাকবে 8টা ঠিক KLMN এনেও তাই ক্যাপাসিটি আরো বেশি obviously 2n স্কয়ার এনে 2 ইনটু 4 স্কয়ার যদি করিস তাহলে 32 কিন্তু থাকবে 8টা তাহলে 8টা মানে অক্টেট তাহলে দুটো যখন থাকছে ফার্স্ট শেলে 2 ইলেকট্রনস ডুপ্লেট বলছি আর তারপরে হলো L M N আমরা অক্টেট এবার ডুপ্লেট অক্টেট এই কথাটার নাম তো কেন হলো বুঝলাম দুটো ইলেকট্রন 8টা ইলেকট্রন ম্যাক্সিমাম থাকবে ক্যাপাসিটি বেশি হলেও এলিমেন্ট মানে mn এ বেশি হলেও থাকবে 8টা এবার এগুলো থাকলে কি হবে আমি একটা কথা বলেছি একটু স্টেবিলিটি অফ দ্য অ্যাটম স্টেবিলিটি মানে সে আর রিঅ্যাক্ট করবে না যদি 8টা থাকে সে স্টেবল স্টেটে যাবে বা নোবেল কনফিগারেশন অ্যাটেন্ড করবে তার মানে কি ধর একটা एग्जांपल দিই আগে এটা ভালোমতো দেখে নে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আর নিউট্রন থাকছে তার মানে একটা পজিটিভ চার্জ একটা নিউট্রাল তার চারদিকে ইলেকট্রন থাকছে একটা ছোট্ট एग्जांपल নিলে আর একটু বুঝবি একটু আমি স্লাইডটা চেঞ্জ করি ধর সোডিয়াম কিছু কিছু টার্ম আমরা শিখব অ্যাটমিক নাম্বার মাস নাম্বার তো আমাদের অ্যাটমিক নাম্বারগুলো মনে রাখতে হবে ইলেকট্রনিক কনফিগারেশন জানার জন্য একটা টেবিল থাকবে বইয়ে 1 থেকে 20 অন্তত মুখস্থ করতে বলে এবার তুই বেশি মনে রাখতে ভালো কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে আমাদের দিয়ে দেয় ছোট ছোট অঙ্কও থাকবে তো সোডিয়ামের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার আমাদের এই পড়বি যখন 11 থাকবে তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন 1 নম্বরের কোশ্চেন দেবে ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে তার প্রথম শেলে আমি বলেছিলাম দুটো ইলেকট্রন থাকতে পারে তারপরে কটা পড়ে রইল দুটোর পরে টোটাল তো 11টা ছিল দুটো চলে গেল তারপরে পড়ে রইল 8টা বলি স্যার আরেকটাও তো পড়ে থাকবে অবশ্যই একটা পড়ে থাকবে এখান থেকে জিনিসটা না এটা হচ্ছে দিস ইজ ইলেকট্রনিক কনফিগারেশন এটা एग्जांपल দিয়ে বোঝালাম ইলেকট্রনগুলোই তো ভাগ ভাগ হয়ে যাচ্ছে তাই ইলেকট্রনিক কনফিগারেশন দিস ইজ ইলেকট্রনিক কনফিগারেশন এত অবধি ক্লিয়ার হলো তোদের ভালো কথা এবার যদি বলি স্যার এটা তো হলো এবার এর সাথে স্টেবিলিটি কি দেখ ইলেকট্রন যখন সোডিয়ামে এনে দিয়েই বলছি একটা আছে মানে প্রথম শেলে একটা রাফ ফিগার আছে জাস্ট বোঝানোর জন্য প্রথম শেলে দুটো হয়ে গেল তারপরের শেলে 8টা 1 2 3 4 5 6 7 8 8টা হলো লাস্টে একটা এবার সোডিয়াম ফাইল যে ভাই আমি একটা রাখবো মানে আমার তো স্টেবিলিটি দরকার মানে আমি যদি একটু সহজ ভাষায় বলি একটু মজা করে বলি যে এর পেট ভরেনি একটা এর 8টা দরকার পেট ভরাতে গেলে টু বি ইন এ স্টেবল স্টেট ইট রিকোয়ার্স 8 ইলেকট্রন whereas it has 1 so either according to you তোরা মনে হতে পারে স্যার তাহলে 7টাকে গেইন করবে আমি বলবো না 7টা গেইন করতে সোডিয়াম দেখলো 7টা 7 ইলেকট্রনস গেইন করতে ওর যা এনার্জি স্পেন্ড হবে তার থেকেও একটা লুজ করে দেবে একটা ইলেকট্রন যখনই ও লুজ করবে ওর বাইরে তো 8টা ইলেকট্রন হয়ে যাচ্ছে ও স্টেবল স্টেটে চলে আসছে এই যে একটা ইলেকট্রন লুজ করছে এটার থেকে আমরা একটা নতুন জিনিস জানতে পারি যদিও নামটা আমরা ক্লাস 7 এই পড়েছি কনসেপ্ট তো ডেভেলপ হয় না তখন নতুন জিনিস যেটা জানতে পারলাম একটা ইলেকট্রন লুজ করছে মানে এর ভ্যালেন্সি দাঁড়াচ্ছে 1 ভ্যালেন্সি তখন 1 দাঁড়াচ্ছে এবার বিভিন্ন অঙ্কে প্লাস মাইনাস দেয়
এবার প্লাস মাইনাস কেন লেখে ভ্যালেন্সি ওই যে ফর্মুলা ফর্মেশন ওগুলো তো ডিটেইলসে পরে করব আরেকটা ভিডিওতে। একটু বুঝিয়ে দিই প্লাস মাইনাসের কনসেপ্টটা। দেখবি Na প্লাস যদি লেখা থাকে, Na প্লাস কেন, এই সোডিয়ামটা দিয়েই বুঝাচ্ছি, তোদের বুঝতে সুবিধা হবে। Na প্লাস এই কারণে, দেখ আমি বলেছি স্টেবল, ও দেখলো ইট ইজ বেটার টু লুজ ওয়ান ইলেকট্রন রাদার দ্যান গেইনিং 7 ইলেকট্রনস টু অ্যাটেইন এ স্টেবল স্টেট, যেখানে আমি যদি সহজ ভাষায় বলি পেট ভর্তি থাকবে বা আরামে থাকবে। তো একটা তো লুজ করলে, আমি প্রথমেই বলেছি ইলেকট্রন আর প্রোটন তো সেম আছে, ইলেকট্রন আর প্রোটন তো সেম, যেখানে নিউট্রালি চার্জড অ্যাটম, নিউট্রালি চার্জড অ্যাটম আগেই বলেছি ইলেকট্রন আর প্রোটন তো সেম। তাহলে একটা যদি ইলেকট্রন বেরিয়ে যায়, অবভিয়াসলি তার পজিটিভ চার্জ বেড়ে গেল, সমান ছিল, নেগেটিভটা কমে গেল। ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে নেগেটিভ কমে গেল, তাহলে পজিটিভ চার্জ বেরিয়ে গেল। তাহলে এটা আমার কি দাঁড়ালো, তাহলে Na প্লাস হলো। এবার তুই বলিস স্যার কোনটা যদি দুটো বেরো, 2 প্লাস, তিনটে বেরোলে 3 প্লাস 8, সিম্পল। আমি আজকে বেসিক একটু জাস্ট স্ট্রাকচারটা বলছি, ভ্যালেন্সি কি একটু বললাম, ইলেকট্রনিক কনফিগারেশন কি বললাম। আরেকটা জিনিস তোদের বলে দিতে পারি, বললে তো অনেকই বলা যায়, চ্যাপ্টারটা বড় আছে কিন্তু মজার চ্যাপ্টার, এটা কনসেপ্ট বিল্ড করবে। আরেকটা আমি আইসোটোপ আজকে বলবো না, আমি বলে দিই তোদের ভ্যালেন্সি বলে দিয়েছি, নরিন বলে দিলাম, অ্যাটমিক নাম্বার আর মাস নাম্বার একটু বলে দিই, সেটা দিয়ে শেষ করছি। যে কোনো একটা, ঠিক আছে, এটা ফিক্সার ধরে নিই x, এটা এলিমেন্টকে না অফিশিয়ালি আমরা রিপ্রেজেন্ট করি এরকম একটা x দিয়ে, মানে আমরা যদি বলি, যদি কোনো নাম তোকে না দেয়, অনেক বইয়ে তুই দেখবি এইদিকে লেখে, কিন্তু হিসাব মতো লেখা উচিত অ্যাটমিক নাম্বার ইন দিস সাইড, মাস নাম্বার দিস সাইড। আর বলি স্যার এটাও আর কি, স্বাভাবিক প্রশ্ন। Atomic number means number of proton, that is positive charge. Number of proton. Number of proton. এবার বলবি স্যার একটু আগেই তো বললেন যে নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ ইলেকট্রন নিউট্রালি চার্জ অ্যাটম সেম থাকে। এক্স্যাক্টলি সেম থাকা মানে এখানে আমি বলতে পারি ইফ ইট ইজ নিউট্রালি চার্জড, তাহলে এখানে নাম্বার অফ ইলেকট্রনও বলতে পারি। Obviously তখন লিখতাম if it is neutrally charged, এটুকুনি মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর কি আরেকটা কনসেপ্ট বলছি, আজকে ডিটেইলসে যাচ্ছি না, আমি অঙ্ক দেখাবো না, আমি জাস্ট কনসেপ্টটা তোদের বলছি। মাস নাম্বার কি, মাস নাম্বার যদি বলিস, নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন। এবার এটা দিয়ে ছোট ছোট, এবার তুই বলতে স্যার এখানে তাহলে নিউট্রাল চার্জের নাম্বার আছে, হ্যাঁ লিখতেই পারিস, কোনো ব্যাপার না। এবার ছোট ছোট অঙ্ক নিতে পারিস, একটা দুটো দেখতে, একটা অঙ্ক দেখিয়েও দিতে পারি, এটা বেসিক অঙ্ক দেখাতে চাইছি। ধর এটা, আচ্ছা আশা করি এটা বুঝেছিস, কারো যদি লেখার থাকে ভিডিও রিমাইন্ড করে দেখে নিবি। আর একটা অঙ্ক নিচ্ছি, প্রোটন নটা, ইলেকট্রন নটা আর নিউট্রন নটা, হোয়াট ইজ দ্য, আচ্ছা শর্টে লিখছি, কোশ্চেন পুরো লিখছি না। 9 প্রোটন, 9 ইলেকট্রন, 9 proton, 9 electron and 10 neutrons. এবার বিভিন্ন রকমের কোশ্চেন আসতে পারে। What is the atomic number? যদি atomic what is the atomic number of the element? তাহলে তুই atomic number কত, atomic number of the element কি কোশ্চেন আছে? তো atomic number যদি বলে সেই ক্ষেত্রে আমি আর লিখছি না এটাকে, atomic number শর্টে লিখে দিবি z। তো কি লিখতে পারিস, আমি কি বলেছিলাম অ্যাটমিক নাম্বার মানে প্রোটনস, তো 9 প্রোটনস, 9 লেখা যায় তো। এবার পরের কোশ্চেনটা কি,
হচ্ছে মাস নাম্বার অফ দ্য এলিমেন্ট যদি বলেন মাস নাম্বার অ্যাটমিক নাম্বার যদি মেনশন না হতো এমনিও লিখে অ্যাটমিক নাম্বারই লেখ দরকার পুরোটাই লিখে দিই অ্যাটমিক তোরা তো প্রথম দেখছিস গুলিয়ে ফেলবি অ্যাটমিক নাম্বার ঠিক আছে মাস নাম্বার তাই মাস নাম্বার কি নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ কি বলেছেন নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন তাহলে 9 আমি আর লিখছি না পুরো কত হবে 90 তো এরকম ছোট ছোট কোশ্চেন আরো ট্রিকি কোশ্চেন দেবে আমি জাস্ট তোদের আরেকটা কি কোশ্চেন বলেছি এরকম দিতে পারে নেম দ্য এলিমেন্ট এন্ড গিভ ইটস ইলেকট্রনিক কনফিগারেশন সেই ক্ষেত্রে তোকে এলিমেন্টটাকে আইডেন্টিফাই করতে হবে এই মাস নাম্বার এই অ্যাটমিক নাম্বারে কোন এলিমেন্ট আমি দেখেছি তা এগুলো চিনতে হবে এই ক্ষেত্রে আমাদের এইখানে বলেছে নেম দ্য এলিমেন্ট গিভ ইটস ইলেকট্রনিক কনফিগারেশন অবভিয়াসলি দ্য এলিমেন্ট উইথ জেড এখানে বলে দিয়েছে হচ্ছে আমার 9 বলে দিয়েছে তারপর হচ্ছে মানে ফ্লুরিন সেটা জানতে হবে ইলেকট্রনিক কনফিগারেশন মানে আমার অ্যাটমিক নাম্বারটাকে ভেঙে দেখবি তো এইভাবে আমাদের এগোতে হবে তো ছোট ছোট অঙ্ক দেবে ইলেকট্রনিক কনফিগারেশন আবার তার থেকে ভ্যালেন্সিও বলতে পারে কারণ এটার অ্যাটমিক নাম্বার এখানে যদি ভ্যালেন্সি বলতে হবে তাহলে কি করতিস বল দেখি অবভিয়াসলি সোজা তুই ইলেকট্রনিক কনফিগারেশনে যদি ভাঙতিস 2r7 তাহলে 2r7 মানে তুই কি 7টা লুজ করবে না একটা গেইন করবে অবভিয়াসলি একটা গেইন করা অনেক মাছ ইজিয়ার তাহলে ভ্যালেন্সি 1 তো এই হচ্ছে কনসেপ্ট বেসিক তাহলে কি কি বললাম আজকে আমি স্ট্রাকচার অফ অ্যাটমের প্রোটন ইলেকট্রন নিউট্রন দেখালাম তার চার্ট সম্বন্ধে বললাম স্ট্রাকচারটা বললাম তার আগে কিছু সায়েন্টিস্ট থিওরিগুলো দিয়েছিল সেগুলো পরে ডিসকাস করব তাদের লিমিটেশনের জন্য এই স্ট্রাকচারটা এসে বললাম ভ্যালেন্সি কি বললাম ইলেকট্রনিক কনফিগারেশন বুঝালাম অ্যাটমিক নাম্বার মাস নাম্বার বুঝালাম কনসেপ্টটা কি চল পরের ভিডিওতে আরো ডিটেইলে আসবো যদি কোনো ডাউট থাকে কারো বলবি অবশ্যই ডিসকাস করব তবে এখানে ভ্যালেন্সি মানে 2 আর 7 না কিন্তু এখানে ভ্যালেন্সি এই ক্ষেত্রে কি হবে মানে 9 যদি থাকে এটা লিখি এটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন আবার বলবি ইলেকট্রনিক কনফিগারেশন তো লিখে দিই একবার সরি এটা ইলেকট্রনিক কনফিগারেশন সেই এই ক্ষেত্রে ভ্যালেন্সি এটার ভ্যালেন্সি কি হবে 1 হবে তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আর তো সেরকম কিছু বলার নেই ছোট ছোট অঙ্ক আছে দেখবি ছোট ছোট অঙ্কগুলো করলে প্রোটন নিউট্রন ইলেকট্রন এই কনসেপ্টগুলো নিয়ে খেলতে শিখবি যত খেলবি যত কনসেপ্ট তত ক্লিয়ার হবে তাই একটু থিওরিটা বাড়িতে দেখিস ডাউট হলে বলিস পরের ক্লাসে আসছি ডিটেইল নিয়ে থ্যাংক ইউ